বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই আজকের আলোচনায় আমরা শুধুমাত্র আপনাদের সাথে স্টক অ্যানালাইসিস করব, কোনো ইন্ডেক্সের কোনো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো না। শুধুমাত্র আমাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে, অর্থাৎ যে স্টক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন সেই স্টক সম্পর্কে আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনায় আমরা ম্যাক্সিমাম লো পেইড স্টক নিয়ে আলোচনা করব, কারণ মার্কেটের যে আহ, সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি সামনের দিনগুলোতে, সেই জায়গাতে বেশ কিছু স্টক সম্ভাবনা তৈরি করেছে এবং আমাদের যে 43 স্টক আপনাদের সাথে আমরা সবসময় আলোচনা করি সপ্তাহে ঘুরিয়ে ফিরে, সেই স্টকগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সুতরাং আপনারা যারা আমার এই আলোচনা শুনে থাকেন তাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। এখান থেকে আপনারা অনেক স্টক আগামী দিনে বাই করার জন্য সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের আলোচনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন। এছাড়াও যারা অনারিয়ামের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, বা যারা এখন পর্যন্ত আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে ওয়াচ লিস্ট নিতে চান বলে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, আমি বলবো যে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগ করে জয়েন হয়ে যান। আমরা খুব ভালো একটা সময় সামনে পার করব এবং আমরা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা সঙ্গে হাতে নিয়েছি। সেই পরিকল্পনায় যদি আপনারা সামিল হতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন। দেন তারপরেও আমি আপনাদেরকে আমার নাম্বারটি মুখে একবার বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা এখানে যোগাযোগ করলে আপনারা এ ব্যাপারে আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে, এবং আপনারা আপনাদের যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস সহ যে বিভিন্ন সুবিধা সম্বলিত সেবাটি রয়েছে সে সম্পর্কে। আমরা প্রথমে যে স্টক সম্পর্কে কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, যেটা সংক্ষেপে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, এ ক্যাটাগরির বিডি ল্যাম্পস বলে জানি। বিডি ল্যাম্পসের আপনি যদি সার্বিক ব্যাপারে যদি আমাকে বলেন, তাহলে আপনি দেখবেন যে এই বিডি ল্যাম্পস 52 সপ্তাহের যে হাইটি করেছিল 179 টাকা, সেই জায়গা থেকে বিভিন্ন সময়, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস করে করে একটা নির্দিষ্ট প্রফিট দিয়ে যাচ্ছিল, অর্থাৎ যেই ব্যারিয়ারটা ব্রেকআউটের দরকার ছিল সেই জায়গাটাতে ইতিমধ্যেই গতকালকে আমরা দেখেছি যে বিডি ল্যাম্পস সেটা ব্রেক করেছে, এবং এইখানে প্রাইস অ্যাকশন করেছে 6 টাকা 90 পয়সার মতো, এবং এই জায়গাটাতে স্টকটির এখন ফ্রি প্রাইস অ্যাকশনের একটা সুযোগ রয়েছে, এবং সেই জায়গাতে আমরা এই স্টকটি 157 থেকে 160 টাকা এই লেভেলে খুব শীঘ্রই দেখতে পাবো। আরএসআই বলেন বা তার নতুন করে সিগন্যাল চেঞ্জের মাধ্যমে শক্তিশালী বাই ট্রেন্ডে চলে আসা, সেই জায়গাগুলোতে খুব ভালো একটা অবস্থান রয়েছে। আপনি দেখেন যে এই যে কারেকশন, বা আমরা আরেকটু আসি, এই যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পরে এইখানে এসে একটা কারেকশন জোন কিন্তু সে থেকে থেকে দিয়ে প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দিয়েছে। অর্থাৎ আমরা যেখানে 110 টাকা লো দেখেছি সেই জায়গাতে আবার 131 টাকা হাই দেখেছি। আবার আমরা যেখানে 125 টাকা বা 120 টাকা লো দেখেছি সেই জায়গায় আমরা 143 টাকা হাই দেখেছি। আবার এই জায়গাতে আপনি দেখেন যে আমরা লো দেখেছি 133 টাকা, এবং এখানে আমরা হাই দেখে ফেলেছি 145 টাকা। অর্থাৎ যেই সংক্ষিপ্ত সময় এই যে প্রফিট টেকিং এর লো ভলিউমে, অর্থাৎ ড্রাই ভলিউমে যে সুযোগটি করেছে, সেই জায়গাটাতে আমি বলবো যে বিনিয়োগ যারা এই বিডি ল্যাম্পসে রয়েছে তারা অবশ্যই থাকবেন। এই ধরনের যদি ভলিউম ক্রিয়েট হয় তাহলে কিন্তু এই লেভেলের, অর্থাৎ যে 157 থেকে 160 এই লেভেলটাতে আমরা প্রাথমিকভাবে বিডি ল্যাম্পসকে দেখবো। আগামী দিনে বিডি ল্যাম্পসের জন্য ফার্স্ট আওয়ারে একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। পাবলিক হোল্ডিং এর কাছে মাত্র 31 লক্ষ শেয়ার রয়েছে। ইপিএস অসাধারণ এসেছে, বলার কোনো অবকাশ নেই, মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই, এবং ডিভিডেন্ড সংক্রান্ত সেটিও আপনারা দেখেছেন, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং বিডি ল্যাম্পসটা আমরা আগামী দিনে ভালো দেখব, এবং সার্বিকভাবে এই মুহূর্তে স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আমরা বিডি অটোকা এই স্টকটি নিয়েও কথা বলবো। বিডি ল্যাম্পস নিয়ে, বিডি অটোকা নিয়ে, বেশ কিছু বিডি ওয়েলডিং নিয়েও আমাদের আলোচনার জন্য জানতে চাইছেন, সেই জায়গাতে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিডি অটোকা যদিও রেড ক্যান্ডেল এসেছে, বাট বিডি অটোকার যে ব্যাপারটি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
একটা বেশ বড়সড় ডাউন ট্রেন্ড হয়েছিল তার এই হাই থেকে, অর্থাৎ 153 থেকে এই জায়গাতে একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েও সে না করে আবারও আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এসে এবার কিন্তু আপ ট্রেন্ডটা কমপ্লিট করেছে, এবং সেই আপ ট্রেন্ড কমপ্লিট করার পরে সাপোর্ট নিয়ে সে কিন্তু এখন পর্যন্ত আপনার যেই কি বলে মুভমেন্টের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা নিয়ে রেখেছে। বিশেষ করে তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 27 কোটি বিডি অটোকার শেয়ার রয়েছে, এবং এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, এবং সব থেকে মানে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে আপনি পি রেশিও বলেন বা অন্যান্য যে সাইটগুলো যদি চিন্তা করে বিনিয়োগে আসেন বিডি অটোকাতে, তাহলে আমি বলবো যে বিনিয়োগটা অবশ্যই রিস্কি। বাট আপনি যদি সাহসী হয়ে থাকেন বা রিস্ক নিয়ে যদি আপনি বিনিয়োগ করে প্রফিট নেয়ার মানসিকতা থাকে বা মার্কেটটাকে ভালো বুঝতে পারেন, সেই জায়গাটাতে আপনি বিডি অটোকাকে সিলেক্ট করতে পারেন, এবং বিডি অটোকার 2121.90 এই জায়গাটাতে ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটাকে সে ধরে থাকবে, এবং এইখান থেকে প্রাইস অ্যাকশন হলে প্রাথমিকভাবে 130 টাকার উপরে ক্লোজ করে তার মুভমেন্টটা সে শুরু করবে, এবং আশা করি যে 121.90 সাপোর্ট ধরে স্টকটি 130 টাকার উপরে ক্লোজ করলে আমরা 135 এবং 145 এই লেভেলে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো, এবং এইখানটাতে যদি সে ব্রেক করে তাহলে কিন্তু আমাদেরকে আবার ইয়ারলি হাই নিয়ে ভাবতে হবে। তো লো পেইডের যে ব্যাপার স্যাপার আপনারা জানেন যে আসলে এই ধরনের স্টক প্রাইস অ্যাকশনে আসতে বেশি সময় নেয় না, অর্থাৎ যে কোনো মুহূর্তে মার্কেট পরিস্থিতির যেদিকেই যাক না কেন, হয়তো মার্কেট ক্লোজের আর হয়তো 15-20 মিনিট সময় বাকি থাকে বা আধা ঘন্টার মতো সময় বাকি থাকে, তখন দেখবেন যে ধাপ করে 7-8-10 টাকা দিয়ে একবারে মার্কেটে চলে আসে। তো এই জায়গাগুলোতে মূলত এখন এই সম্ভাবনাটাই মূলত তৈরি হয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন এবং বুঝে আপনারা এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যদি রিস্ক ম্যানেজমেন্টটা আপনার পক্ষে করা সম্ভব হয়। এরপরে আমরা আনোয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আনোয়ার গ্লোবালাইজিং নিয়ে আমাদের জিজ্ঞাসা ছিল, সেখানে দেখতে পাচ্ছি আনোয়ার গ্লোবালাইজিং এই যে জোনটা, আনোয়ার গ্লোবালাইজিং এর সব থেকে বড় বাধাটা হচ্ছে 95 টাকা। হ্যাঁ, সেই জায়গাটা আসলে ব্রেক করতে পারছে না, বারবারই চেষ্টা করছে। আমরা এর আগেও দেখেছিলাম 92 টাকা 90 পয়সা এবং হাই করেছিল 94 টাকা, পরবর্তীতে হাই দেখেছেন 94 টাকা 90 পয়সা, সেখানেও সে ক্লোজ করতে পারছে না। তো সর্বশেষ এই বাধার কারণে সে আসলে মুভমেন্টটাকে কন্টিনিউ করতে পারেনি, এবং আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 95 টাকার উপরে ক্লোজ করলে এই স্টকটি আরো ভালো করবে এবং স্বাভাবিকভাবেই 100 টাকার উপরে চলে যাবে, এবং সেটা মানে এক বেলার মধ্যে, মানে 2 বেলা সময় নেবে না, যে 2 বেলার মধ্যে সময় নিয়ে যাবে এরকম না, এক বেলার মধ্যেই সে চলে যাবে। সব দিক থেকে যদি বিবেচনা করেন যে স্টকটির পি রেশিওটা ভালো, চমৎকার পি রেশিও, ইপিএসটাও ভালো এসেছে ইনিউয়াল ইপিএস, এবং আমরা ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও দেখেছিলাম, সেখানেও সে চেষ্টা করেছে ভালো ইপিএস এর। এখন সব কিছু মিলিয়ে স্টকটির বাই সিগন্যাল রয়েছে, বাট সেই সিগন্যালটা আসলে খুব বেশি শক্তিশালী সিগন্যাল না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মুভিং এভারেজ এবং তার প্রাইস মুভমেন্ট, সেখানে প্রাইস অ্যাকশন সেখানে প্রায় পাশাপাশি অবস্থান করছে, অর্থাৎ আগামী যে ক্যান্ডেল প্যাটার্ন যদি ধরি বলি, সেখানে এই ধরনের ক্যান্ডেল প্যাটার্নে আসলে আগামী দিনে গ্রিন ক্যান্ডেলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, বাট রেড ক্যান্ডেল যে হবে না তারও কোনো নিশ্চয়তা না। তো রেডেরও সম্ভাবনা যেরকমটা রয়েছে, আবার গ্রিনেরও সম্ভাবনা রয়েছে। যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি কোনোভাবে উঠে পড়ে, তাহলে কিন্তু আবারও এই লেভেলে এসে সে একটা ক্লোজ করার চেষ্টা করবে, অর্থাৎ যেই হাইটা বলছিলাম সেই হাইটা ব্রেক করার চেষ্টা করবে। এখন লো পাইডের একটি মুভমেন্টের প্রত্যাশা আমরা করছি আগামী দিন থেকে, রবিবার থেকে। মার্কেটের পরিস্থিতি যেদিকেই থাক না কেন, স্টক ওয়াইজ কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন হবে, সেই জায়গাতে আপনাদেরকে আমি বলবো খুব যত্ন সহকারে বিচক্ষণতার দৃষ্টিতে মার্কেটটাকে অবজার্ভ করবেন এবং স্টক সিলেকশনটা যেন ভালো হয় সেদিকেও আপনারা নজর রাখবেন।
প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে সামান্য অনারিয়ামের মাধ্যমে প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি এবং আপনাদের বাই সেলে সহযোগিতা, পাশাপাশি স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের বিভিন্ন নিউজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করা, সেই জায়গাতে আমরা আপনাদের সাথে রয়েছি। তো আপনারা যারা আমাদের সাথে এখনো সম্পৃক্ত হননি, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। এবং আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, মার্কেট থেকে কিভাবে কিছু প্রফিট টেক করা যায় পবিত্র ঈদের আগে, রমজান মাসটা একটা ভালোভাবে যেন পার করা যায়, সেই ব্যাপারটাতেও আমরা একটু কাজ করছি। তো আশা করি আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনারা যে 3টি স্টক আমাদের কাছ থেকে নেবেন সামান্য অনারিয়ামের মাধ্যমে, সেখানে আপনাদের প্রফিটের সুযোগ থাকবে। সেই জায়গাটাতে আপনারা আমাদের সাথে যারা এখনো যোগাযোগ করেননি, তাদের সবাইকে বলবো যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে বা আপনি চিন্তিত না হয়ে আপনি নিশ্চিন্ত মনে আমাদের সাথে থাকতে পারেন। আশা করি আপনাদের একটা ভালো সময় আমাদের সাথে যাবে। আমরা এবার আপনাদের সাথে সোনালী পেপার নিয়ে একটু কথা বলতে চাই। সোনালী পেপারটা কি ধরনের অবস্থাতে রয়েছে? সোনালী পেপারের দেখেন, আমি বলছিলাম যে সোনালী পেপার 240 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। দেখেন এই জায়গাটাতে সে হাই করেছিল, বাট ক্লোজ করেছিল 237 টাকা। তো যখনই সে এখান থেকে ক্লোজ করতে পারেনি, তখনই কিন্তু আমরা বের হয়ে গিয়েছি এবং আমরা পজিশন নিয়েছি বিভিন্ন সময়ে ছোট ছোট ধাপে ধাপে বাই করে। তো এই জায়গাগুলোতে মূলত আমরা আপনাদেরকে সহযোগিতা করি, কিভাবে ধাপে ধাপে বাই করবেন, ফেক আপট্রেনে কিভাবে বাই থেকে বিরত থাকবেন। হ্যাঁ, তো এই জায়গাটাতে দেখেন সে কিন্তু কখনোই ভালো ক্যান্ডেল করে ক্লোজ করে প্রাইসটাকে নিয়ে যায়নি, যার কারণে আমরা সে জানতাম যে সে একটা ই করবে। তো 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড করে একটা চেষ্টা করেছিল, বাট এখানে কিন্তু এসে আবার সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে। এই জায়গাটাতে খুবই ভালো একটি সাপোর্ট জোন এবং এই জায়গায় যে হাইটি করেছে 228 টাকা, আগামী দিনে যদি হাইটি ব্রেক করতে না পারে, তাহলে সে 218 টাকা বা 220 টাকার এই লেভেলে একটা সাপোর্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করবে। যেহেতু তার এখানে একটা শক্তিশালী সেল সিগন্যাল রয়েছে, সেখানে আমি বলবো যে অবশ্যই সাপোর্ট দেখে তারপরে বিনিয়োগ করা। আর 240-এর উপরে বাই করলে যেটা হবে যে খুব দ্রুত প্রফিট নেওয়া, অর্থাৎ 240 থেকে 265, 260 এই লেভেলে সে তখন প্রাইস অ্যাকশন চেষ্টা করবে। তো আশা করি এই জায়গাটাতে আপনারা আমাদের আলোচনাটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমাদের খুব পছন্দের একটি স্টক ছিল বিনিয়োগকারীদের, সেটা হচ্ছে মনসপুল। মনসপুলের এই লেভেলটা একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এইখানটাতে দেখেন, এবং তারপরে সে কিন্তু আর ঘুরে দাঁড়ায়নি, অর্থাৎ পুরোটা সময় সেইভাবেই গিয়েছে। এখন মনসপুলের সময় এসেছে সেই যে ডিভিডেন্ড এবং ক্যাশ স্টক এবং ক্যাশ দিয়েছিল, সেই জায়গাটাতে প্রাইস মুভমেন্টের মাধ্যমে প্রফিট বিনিয়োগকারীদের একটা প্রফিটের সুযোগ করে দেওয়া। তো এই যে দীর্ঘ বড় একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনারা জানেন যে তার হাই ছিল 265 এবং ওপেন ছিল যেটা সে মার্কেটে এসেছিল, সেই জায়গাটাতে থেকে সে একেবারে 95 থেকে সে এই জায়গাতে গিয়েছিল। এখন জানি না যে আসলে কি হতে যাচ্ছে এই মনসপুল নিয়ে, তবে আমি মনে করি যে মনসপুলের এখনো পর্যন্ত যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে খুব চমৎকারভাবে সে ঘুরে যাবে এবং 100 টাকা 100 টাকা এই লেভেলটা অনেক বিনিয়োগকারী রয়েছেন আটকে, এই যে এই লেভেলটাতে দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে এবং এই লেভেলটাতে। তো এই জায়গাটাতে ব্রেক করা খুবই প্রয়োজন। তো 100, 112 যখনই ব্রেক করবে, তখনই স্টকটি আরো ভালো প্লে করবে। এখন পর্যন্ত মনসপুল নিয়ে যদি আমি বলি যে সেল সিগন্যাল যেটি রয়েছে, সেই জায়গাটাতে আপনি বাই করতে পারেন। এই ডাউন ট্রেন্ড মার্কেটে মূলত বাই করতে হয়, আপনারা জানেন কি জানি না। আপনি যদি ডাউন ট্রেন্ড মার্কেটে বাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে প্রকৃতভাবে নিজের যে শেয়ার ব্যবসায়ী যে জ্ঞান, সেটা থেকে আপনি মানে পিছিয়ে পড়লেন।
কারণ আপনি ভালো মার্কেটে বাই করলেন মানে আপনি প্রফিট করতে পারবেন এমনটা না। আপনি খারাপ মার্কেটে ধাপে ধাপে যখন বাই করতে পারবেন তখন কিন্তু আপনার খুব সহজ এবং দ্রুত সময়ে আপনি প্রফিটটা নিতে পারবেন। তো এই জায়গাটাতে আমি বলবো যে মনোসপুলের এখন যে সময়টা এখানে ক্রিয়েট হয়েছে সেই জায়গাটাতে খুব ভালো একটা অপরচুনিটি দিয়েছে বিনিয়োগকারীদের এন্ট্রি নেওয়ার। এরপরে আমরা আর ডাউনে আসলে ব্যাপারটা হচ্ছে ডাউনটা এই মুহূর্তে এই লেভেলটাই আসলে মূলত তার এই 89 91 এই লেভেলটা একটা ভালো সাপোর্ট। এই সাপোর্ট ধরে আপনারা বাই করতে পারেন, কারণ আপনাদের বাইজন বলে না দিলে আপনাদের এন্ট্রি নেওয়াটা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো আর সিবিওটা নিয়ে যেটা বলতে চাই, সিবিও নিয়ে আপনারা আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে সিবিওর মুভমেন্ট আমরা 155 যখন দেখেছিলাম এইখানে সম্ভবত ছিল 158 টাকা 50 পয়সা। এই জায়গাটাতে একটা সেল প্রেশার কিন্তু সিবিও ফেস করেছে, যারা এই 147-এ বাই করেছিলেন এই জায়গাটাতে সিবিও একটা সেল প্রেশার ফেস করেছে। পাশাপাশি তার ভলিউমটাও ডিক্রিজ হয়েছে, তবে পাবলিকের হাতে যে শেয়ার ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক রয়েছে। ইপিএস ভালো, স্টক ক্যাশ সবই বিনিয়োগকারীদেরকে দিয়েছে। আমি মনে করি যে সিবিও এই লেভেল থেকে অর্থাৎ এই সাপোর্টটা নিয়েছে, এখানে যে সাপোর্টটা নিয়েছে এই সাপোর্টটা আরেকটু ডাউনে অর্থাৎ 148 টাকা 70 পয়সা থেকে 149 টাকা 10 পয়সা এই জায়গা থেকেই সিভিও কিন্তু উঠে যাবে, এবং এবার উঠে যদি 158 উপরে যদি ক্লোজ করে বা 60-এর কাছাকাছি পর্যায়ে যদি ক্লোজ করার চেষ্টা করে তাহলে কিন্তু এই জায়গাতে স্টকটি অনেক ভালো করতে পারবে, অর্থাৎ সেই 178 টাকা 177 টাকা এই জায়গাগুলোতে সেই প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তো আশা করি আপনারা এই জায়গাগুলো মার্ক করে রাখবেন একটা স্টকের আসলে কি ধরনের প্রাইস মুভমেন্ট হয় বা কি ধরনের প্রাইসে সে মুভমেন্ট করে, সেই জায়গাটা আপনারা যদি মার্ক করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই আমি মনে করি যে প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। আর আরও বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, সেই জায়গাটাতে আমরা রহিমা ফুড নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, রহিমা ফুডের ব্যাপারটা আমি যখন বলছিলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রহিমা ফুড আমরা কিন্তু বিভিন্ন সময় রহিমা ফুড নিয়ে কথা বলেছি। একটা সময় আমরা ওপেন আইটেম রহিমা ফুড দিয়েছিলাম, সেই ওপেন আইটেমের রহিমা ফুড যখন প্রাইস অ্যাকশন করলো এবং পরবর্তীতে রহিমা ফুড যখন ক্যাটাগরি চেঞ্জ করলো তখনও কিন্তু আমি বলছিলাম যে রহিমা ফুডের ডাউন ট্রেন্ডের সম্ভাবনা কিছুটা তৈরি হবে এবং সেই ডাউন ট্রেন্ড থেকে ইউটার্ন নিয়ে আবারও মুভমেন্ট কন্টিনিউ করবে, বাট সেটা না করে রহিমা ফুড যেটা করেছে যে বি ক্যাটাগরিতে আসার পরে সে আরও হল্টেড করে দিল, হল্টেড করে 2-3টা ছোট কারেকশন করে সে প্রাইসটা মুভমেন্টটা আরও তৈরি করলো। তখন আমি আপনাদের সাথে রহিমা ফুড নিয়ে নিয়মিতভাবে আমার গ্রুপেও আলোচনা করেছিলাম এবং যারা রহিমা ফুডের ছিলেন তাদেরকেও জানিয়েছিলাম যে রহিমা ফুডের যখন সে 169 টাকা অর্থাৎ আমার খুব মনে আছে সেই 169 টাকা ক্রিয়েট করে, তখন কিন্তু রহিমা ফুডের সেটা মনে হয় সম্ভবত 28শে ডিসেম্বর ছিল, আমার যদি ভুল না হয় 28শে ডিসেম্বর এই জায়গাতে রহিমা ফুড হাই করে। আমি তখন বলছিলাম যে রহিমা ফুডের দেখেন 173 টাকার যে 5274 এই জায়গাতে যে হাইটা রয়েছে রহিমা ফুড কিন্তু ব্রেক না করতে পারলে বি ক্যাটাগরির যে প্রভাব হালকা লাগুক আর বেশি লাগুক সেটা কিন্তু সে ফেস করবে, আমি খুব স্পষ্টভাবে বলছিলাম। এবং যারা শোনেন আলোচনা বা আমার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন ব্যক্তিগতভাবে যারা অ্যানালাইসিস আমার কাছ থেকে করে নেন, যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত তারা ব্যাপারটা আরো বেশি ভালো জানেন। তো সেই জায়গাটাতে রহিমা ফুডের প্রাইসটা নিয়মিতভাবেই পড়েছে এবং এই জায়গাটাতে আমি যদি বলি যে গতকালকে যখন আমরা মার্কেট শেষ করলাম এই জায়গাটাতে হিউজ পরিমাণ বিনিয়োগকারী একটা সুযোগ নিয়েছে নতুন করে প্রাইসটাকে ফল এটা এটা যারা করিয়েছে তারা হয়তো তাদের স্বার্থের কারণে করেছে
এবং সেই জায়গাটাতে ফল করে কিন্তু এখন পর্যন্ত সেই সাপোর্টটাকে ধরে রাখেনি, অর্থাৎ এই জায়গা থেকে আরো একটু ডাউনে যাওয়ার সুযোগই তৈরি করে দিয়েছে হচ্ছে আপনার এই রহিমা ফুড। এবং সেই জায়গাতে আমি বলবো যে 131 টাকা 33 টাকা এই লেভেলটা আগামী দিনে সব থেকে ভালো একটা বাই জোন। এই লেভেলে যারা বাই করতে পারবেন তারা মার্কেটের ইন্ডেক্স যেদিকেই প্লে করুক না কেন একটা প্রফিটের সুযোগ এই রহিমা ফুড থেকে পাবেন, এর বেশি আমি বলতে পারবো না। আর শক্তিশালী সিগন্যাল তো রয়েছেই ডাউন ট্রেন্ড, মানে আপনার সেল সিগন্যাল তো যেহেতু রয়েছে সেই জায়গাতে আপনারা অবশ্যই এই যে যেটি বললাম 131 টাকা এই লেভেলটাকে দেখবেন। আর যদি সে কোনোভাবে এটা ব্রেক করে ফেলে তাহলে 126 এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। আমি কয়টা স্টক নিয়ে কথা বললাম আমার সঠিক খেয়াল নাই, বাট অনেকগুলো স্টক নিয়ে কথা বলেছি। আশা করি আপনারা সেই জায়গাটাতে আমাদের সাথে রয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন বা আমার সাথে নিয়মিত কথা বলেন তাদের কিন্তু বাই সেল করাটা খুব সহজ একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং মার্কেট সম্পর্কে তারা অনেক নিউজ কিন্তু সংগ্রহ করতে পারে, যেটা তার বিনিয়োগে পরবর্তী দিনে বিনিয়োগ করা থেকে কিন্তু ভালো একটা সচেতনতা তৈরি করেছে। আমরা এরপরে আমরা রহিমা ফুড নিয়ে কথা বলছি, সিবিও নিয়ে, মনসপুল, আনোয়ার গ্যাভালাইজিং, বিডি অটোকা, বিডি ল্যাম্পস এই স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম। এরপরে আমরা আর কিছু স্টক নিয়ে হয়তো কথা বলেছি, আমার সঠিক খেয়াল হচ্ছে না। তো আলোচনায় আমরা আরো যখন লিখবো তখন হয়তো আমরা এটা জানতে পারবো। সর্বশেষ আমি আরেকটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা আমরা গতকালকে আমরা করেছিলাম সেই আলোচনাটি। তো সেই জায়গা থেকে নতুন করে আমরা প্রগতি লাইভ আমরা গতকালকে আলোচনা করেছি। এখন আর নতুন করে বেশি আলোচনা আসলে সুযোগ নাই। তারপরও বিডি থাই ফুড নিয়ে কথা না বললে হবে না, বিডি থাই ফুডটা একটু বলতেই হবে। বিডি থাই ফুডের ব্যাপারটা কেমন হয়ে গেল সেই সম্পর্কে অনেকেই বলছেন যে আমি বলছিলাম যে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড যখন ক্রিয়েট করে তখনই বলছিলাম যে ভয়ের কিছু নেই, একটা সাপোর্ট পেলে তখন সে উঠে যাওয়ার চেষ্টা করবে। তো এই জায়গায় দেখেন থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড করে কিন্তু উঠে যাচ্ছিল এবং এইখানে আবার থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড আবার উঠে গিয়েছে। তো এই জায়গাটাতে আমি বলবো যে 14 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ যদি হয়ে যায় তাহলে কিন্তু এটি ভালো করবে। যদিও এই মুহূর্তে আমরা মুভমেন্টের বা প্রাইস অ্যাকশন অনুসারে যদি দেখি সেখানে বাই সিগন্যাল রয়েছে, বাট অন্য সিগন্যালগুলো সেল থাকলেও স্টকটি কিন্তু খুব শীঘ্রই বায়ে প্রবেশ করবে। এবং ফুড অ্যান্ড লাইট সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট এসেছে, দেখতে পেয়েছেন যে অ্যাপেক্স ফুড কিন্তু ভালো করেছে সেই জায়গাতে। বিডি থাই ফুডও ভালো করবে, শুধু সিস্টেমে মুভমেন্টটা হতে হবে। তো সেই সিস্টেম মুভমেন্টটাই আসলে সেক্টর মুভমেন্টের উপরে ডিপেন্ড করে। তো সেক্টর মুভমেন্টটা তো চলে আসছে, সেই জায়গাটাতে আপনারা অবশ্যই শেয়ারটির প্রতি লক্ষ্য রাখবেন। এরপরে সায়াম কটন নিয়ে কথা বলে শেষ করে দেবো। সায়াম কটনের বলেছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এর বেশি কিছু বলতে চাই না। 18 টাকা 90 পয়সা সর্বশেষ সাপোর্ট বলেছিলাম যে এই জায়গা থেকে তার একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা, হ্যাঁ, গুড, একদম মিলে গেছে। এখন এই জায়গাটাতে যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু আমরা এই 17 টাকা 50 পয়সা আশেপাশে আবারও চিন্তা করতে পারি। সেই জায়গাটাতে যদি একটু উপরে ক্লোজ করে 17 টাকা 80 পয়সা 17 টাকা 90 পয়সা এই লেভেলটাকে সে ধরবে। তো আশা করি এই জায়গাটাতে যদি নেন এন্ট্রি ভালোই হবে, খারাপ হবে না। 17 টাকা 80 পয়সা 17 টাকা 90 পয়সা আরো 1 টাকা আপনি ডাউনে আসুক তারপরে এন্ট্রি নেন, বা এই ডাউন থেকে যদি ছোট ছোট ডাউন করে আপনি ছোট ছোট এন্ট্রি ধাপে ধাপে নিতে থাকেন, প্রফিট পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমাদের আলোচনার যে ব্যাপারগুলো রয়েছে সেটিও আপনারা বুঝতে পেরেছেন। আমরা অনারিয়ামের মাধ্যমে যে স্টকগুলো দিচ্ছি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস সহ যে যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছি, আশা করি আপনারা সকলেই সামান্য অনারিয়াম এর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়ে
এটি অংশগ্রহণ করবেন বা আমাদের কাছ থেকে আমাদের যে সুবিধা বা যে অফারগুলো রয়েছে সেটি জানতে পারবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, আমাকে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাকে নিয়মিত শোনেন, যারা যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা কমেন্ট সেকশনে যে স্টকগুলো আলোচনা করেন বা জানতে চান, সেখানে আমি বলেছিলাম যে কমেন্টস আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত, তাদের কম্বিনেশনে যারা যে স্টকগুলো জানতে চায় এবং স্টকগুলোর সম্ভাবনা যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়, সেই স্টকগুলো নিয়ে আমাদের আলোচনা। সুতরাং আপনারা যদি নিয়মিত আমাদের আলোচনাও শুনে থাকেন, সেটিও আপনাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমি এটি মনে প্রাণে বিশ্বাস করতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এইখানে শেষ করছি। আগামী দিন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সামনে বেঁচে থাকলে আলোচনা নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।